এই যে তরুণ সংঘ ক্লাব রয়েছে, এই ক্লাবের তরফ পুজোর কি বিশেষ আয়োজন সেটা তোমার দেখাচ্ছি, আর কতটুকু কাজ করা হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা দেখতে পাচ্ছ এখন চলে আসলাম বিশাল তরুণ সংঘ স্থিত যে পুজো মণ্ডপ আছে, সেখানে কতটুকু কাজ করা হচ্ছে বা কী কী আয়োজন করা হচ্ছে সেটা তোমাদের দেখাবো, সঙ্গে থাকবে। এখন তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা বিশাল করে আমার বাজার যে তরুণ সংঘ ক্লাব রয়েছে, যে এখানে দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি তোমাদের। এই যে তরুণ সংঘ ক্লাব রয়েছে, এই ক্লাবের তরফ পুজোর কি বিশেষ আয়োজন সেটা তোমার দেখাচ্ছি, আর কতটুকু কাজ করা হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবার এই যে পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ, এবারে কিন্তু বিশেষ আকর্ষণ একটা ভৌতিক কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছি, যে ক্লাবের সদস্যরা আছেন। আর মণ্ডপ তোমরা দেখতে পাচ্ছ, এখানকার যে মণ্ডপটা আছে খুব সুন্দর, বাঁশবেত বলবো না, কাঠের দ্বারা তৈরি করা হচ্ছে, বাঁশের কাঠামো, খুবই সুন্দর। যদিও এখনো কাজ করা শেষ হয়নি, এবার ভৌতিক কিছু করতে চলেছে, মানে ঘোস্ট এরকম কিছু একটা এক্সপিরিয়েন্স তোমরা পাবে এখানে যদি আসো। আরও তো কয়েকদিন বাকি আছে, কাজ এখনো চলছে, এখনো পর্যন্ত কীরকম বা কতটুকু কাজ হয় সেই জায়গাটাই তোমাদের দেখাচ্ছি, সেই আপডেটটা দিচ্ছি তোমাদেরকে। তবে এতটুকু বলতে পারবো, বিশালগড় তরুণ সংঘ স্থিত ক্লাবের তরফ থেকে কিন্তু খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছে, ভৌতিক কোনো কিছুর একটা আয়োজন করা হচ্ছে, একদম প্রকাশ করেনি, মানে ভৌতিক কিছু একটা বলেছে, সেরকম একটা এক্সপিরিয়েন্স পাবে এই পুজো মণ্ডপের ভিতর। সবটার মধ্যে যে পুজো মণ্ডপে তৈরি করা হয়েছে সেটার উপর তোমরা দেখতে পারবে। এখানে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আসবো, এখন আগে থেকে দেখিয়ে দিলাম এটা কী কী আয়োজন করেছে, কীভাবে তৈরি করা হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো, আর যদি ভালো লাগে এটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে। তাহলে দেখা হবে নতুন একটি ব্লগে নতুন কিছু জায়গায় এক্সপ্লোর করতে গিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো সবাই।